হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের ক্লাসে আমরা পিএসসি মিসলেনিয়াসের পলিটির এবং ইকোনমিক্সের 2007 থেকে 2019 পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ পিওয়াইকিউ প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন, ভারতের সংবিধান অনুযায়ী চূড়ান্ত সার্বভৌম কারা, বা ভারতের সংবিধানের চূড়ান্ত সার্বভৌমকে কে বা কারা? ভারতের সকল নাগরিক। ভারতীয় সংবিধান অনুযায়ী কী ধরনের নাগরিকত্ব দেওয়া হয়? মানে ভারতের সংবিধান একটি কী নাগরিকত্ব? একক নাগরিকত্ব। কোন প্রধানমন্ত্রীর অধীনে কোন বছরে ভারতীয় সংবিধানে ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18-এ সংশোধন করা হয়েছিল? এটা করা হয়েছিল রাজীব গান্ধীর সময় 1989 সালে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি অস্পৃশ্যতা বিলোপ বা দূরীকরণ সম্পর্কিত? কোন ধারাটি? ধারা 17। নিম্নলিখিত কোন শিল্পী প্রথম ভারতীয় সংবিধানের বিন্যাস ডিজাইনের দায়িত্ব নিয়েছিলেন? চিত্রকার নন্দলাল বসু। নিচের কোন অধিকারটি আর ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের আওতায় পড়ে না? সম্পত্তির অধিকার। এটি এখন 300A-তে আছে। ভারতীয় সংবিধানের 23 নম্বর অনুচ্ছেদ কী ঘোষণা করে? 23 নম্বর অনুচ্ছেদ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা, এটি নিষেধাজ্ঞা করে। এবার 2018 সালের কিছু কোশ্চেন দেখে নেব। ধর্মনিরপেক্ষতা ধারণাটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল কবে? কততম সংশোধনীতে? এটা হয়েছিল 42তম সংবিধান সংশোধনীতে, যেটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়। ধারণা সামাজিক ন্যায় বিচারের ধারণা একটি অবিচ্ছেদ্য অংশ কোথাকার? সংবিধানের প্রস্তাবনায় আছে এটি। মৌলিক কাঠামো মতবাদ সুপ্রিম কোর্ট কর্তৃক ঘোষিত হয়েছে কোন মামলা দ্বারা? কেশবানন্দ ভারতী মামলা দ্বারা। জানার অধিকার ভারতীয় সংবিধানের অধীনে সুরক্ষিত কত নম্বর ধারা অনুযায়ী? ধারা 19A। 19A। মহিলা ও শিশু ভারতের সংবিধানের অধীনে সুরক্ষিত কত নম্বর ধারা অনুযায়ী? ধারা 15(3) বা সি। রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কাদের দ্বারা? ইলেকটোরাল কলেজের দ্বারা। কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ভারতে জিএসটি চালু করা হয়েছিল? আমাদের জিএসটি কততম সংবিধান সংশোধনীতে আছে? 101তম সংবিধান সংশোধনী। ভারতীয় সংবিধানের অধীনে দলত্যাগ বিরোধী আইন বিশদভাবে বর্ণিত আছে কত তফসিলে? এটি আছে 10ম তফসিলে। এটি কবে সংশোধন হয়েছিল? 1985 সালে 52তম সংবিধান সংশোধনীতে। দুটি সংসদীয় অধিবেশনের মধ্যে অনুমোদিত সর্বোচ্চ ব্যবধান কত মাস গ্যাপ রাখা যায়? 6 মাস। এটা 2012 সালে এসেছে। ড্যাশের ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়? নিম্নোক্ত কোন প্ল্যানটির ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল? ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 সালে। কোনটি একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল যার নিজস্ব আদালত আছে? দিল্লি একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল যার নিজস্ব আদালত আছে। অর্থ কমিশনের প্রধান কাজ কি? অর্থ কমিশনের প্রধান কাজ ইউনিয়ন ও রাজ্যের মধ্যে রাজস্ব বণ্টন। কোন সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ ও সমাজবাদী শব্দগুলো যুক্ত করা হয়েছে? 42তম সংবিধান সংশোধনী 1976 সালে হয়েছিল। কোন 11তম পরিকল্পনা মেয়াদে ভারতীয় অর্থনীতি বৃদ্ধির গড় হার কত? 8%, 8%। যাকে ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয়? শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ভার্গিস কুরিয়েনকে। MS স্বামীনাথন সবুজ বিপ্লবের জনক। কোন সংসদীয় কমিটি কার্যপ্রণালী এবং ব্যবসা পরিচালনার বিষয় বিবেচনা করে? বিধি কমিটি। সুপ্রিম কোর্ট গঠিত হয় কী দ্বারা? একজন প্রধান বিচারপতি ও 30 জন অন্যান্য বিচারপতি দ্বারা। রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ জারি করতে পারেন?
যখন সংসদে কোনো অধিবেশন থাকে না। ভারতের সংবিধানে 14 নম্বর অনুচ্ছেদ কী নিশ্চিত করে? আইনের সামনে সমতা ও আইনের সমান সুরক্ষা। কোন ধারার অধীনে সংবিধানে স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে? ধারা 19 নম্বর ধারায়। 2011 সালের প্রশ্নগুলো দেখে নেব। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 25 ড্যাশের সঙ্গে সম্পর্কিত? ধর্মের অধিকার। কোন সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধান নবম তফসিল প্রবর্তন করা হয়েছে? প্রথম সংবিধান সংশোধনী। ভারতে সবুজ বিপ্লবের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়েছিল কোন ক্ষেত্রে? গমের ক্ষেত্রে, যেটা পাঞ্জাবে হয়েছিল। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টে যেতে পারেন? সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য ধারা 32। সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য সংযোজন করা হয়েছে? মৌলিক কর্তব্য সংযোজন করা হয়েছিল 11টি। ভারতের সংবিধানে কতটি মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করা হয়েছে? মৌলিক অধিকার 6টি। এবার 2010 সালের কিছু প্রশ্ন দেখে নেব। ভারতের সার্বভৌমত্ব, একতা, অখণ্ডতাকে সমুন্নত রাখা ও রক্ষা করা কার কর্তব্য? কোথায় আছে ওটি? এটি একটি মৌলিক কর্তব্য। ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করা যেতে পারে কোন কারণে? সংবিধান লঙ্ঘন করার কারণে। ভারতীয় সংসদ গঠিত হয় কী নিয়ে? ভারতীয় সংসদ গঠিত হয় রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে। সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে সংযোগ রয়েছে কার? রাষ্ট্রপতি ও লোকসভা, প্রধানমন্ত্রীর। বর্তমানে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত কী নিয়ে গঠিত? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ। 2009 সালের কিছু প্রশ্ন উত্তর দেখে নেব। ভারতের সংবিধানের 19 অনুচ্ছেদ কিসের সঙ্গে সম্পর্কিত? স্বাধীনতার অধিকার। আর্থিক জরুরি অবস্থা 360-এ আছে, প্রথমবারের মতো জারি করা হয়েছিল কত সালে? 1972 সালে। নিম্নোক্ত কোনো অপশানটাই ঠিক নয়। লোকসভার স্পিকার কিভাবে নির্বাচিত হয়? লোকসভার স্পিকার নির্বাচিত হয় লোকসভার সদস্যদের দ্বারা। সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দগুলি ভারতের সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে কত সালে? 1976 সালে। সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ করা হয় কার দ্বারা, বা নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। 2008 সালের কিছু প্রশ্ন উত্তর দেখে নেব। হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন কার দ্বারা? ভারতের রাষ্ট্রপতি দ্বারা। প্রধান নির্বাচন কমিশনার হলেন কার দ্বারা নির্বাচিত বা নিযুক্ত? রাষ্ট্রপতি দ্বারা। ভারত সাধারণত গ্রাম সভা সদস্য কারা? সংশ্লিষ্ট গ্রামের সকল ভোটার। মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে কার কাছে দায়ী? মন্ত্রিপরিষদ সম্মিলিতভাবে কার কাছে দায়ী? লোকসভা। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা প্রদান করে? 368 সংবিধান সংশোধন। 2007 সালের কিছু প্রশ্ন উত্তর দেখে নেব। নিচের কোনটি মৌলিক অধিকার? শোষণের বিরুদ্ধে অধিকার একটি মৌলিক অধিকার। কোন সংশোধনী আইন পঞ্চায়েতে মহিলাদের জন্য 30% আসন সংরক্ষণ নিশ্চিত করেছে? 73তম সংবিধান সংশোধনী আইন। পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে? পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হন সবসময় প্রধানমন্ত্রী।